আমরা সকলে জানি যে আমরা একসময় পৃথিবীতে ছিলাম না। আজ থেকে 100 বছর আগেই ছিলাম না। ঠিক আজ থেকে 100 বছর পরে হয়তো আমরা কেউ পৃথিবীতে আর থাকবো না। একসময় আমাদের নাম পৃথিবীর কেউ জানতো না। আমরা উল্লেখযোগ্য কিছু ছিলামও না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের কাছে এমন একটি সময় এসেছিল সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। একটি সময় আসবে হয়তো আজ থেকে 100-200 বছর পরে এই পৃথিবীর মানুষ আমাদের নামটাও জানবে না। মানুষ যদি 25 বছরে বিয়ে করে, বিয়ের কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম হলো 25 বছর বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, ওনার বয়স তখন কত ছিল? 25। এটাকে আমরা বিয়ের জন্য একটি দারুণ সময় ভাবি। যদি 25 বছর বয়সে কেউ বিয়ে করে, 26 বছর বয়সে সে সন্তানের বাবা হতে পারে, তাহলে এক প্রজন্ম পেয়ে যাবে বিয়ের 1 বছর পর। এভাবে যদি আমরা হিসাব করি, ওই বাচ্চাটা আবার 25 বছর বয়সে বিয়ে করে, ছেলে হলে, মেয়ে হলো তো আমরা 17-18 বছর বয়সে বিয়ে দিই। পুরুষও যদি হয় তাহলে 52 বছর বয়স যখন তার হবে তখন তৃতীয় প্রজন্ম আসবে। বয়স যখন তার 76 হবে, 75 হবে, তখন চতুর্থ প্রজন্ম দেখবে। 100 বছরে পঞ্চম প্রজন্ম পেয়ে যায়। মাত্র 100 বছরের ব্যবধানে 5 পুরুষ মানুষ পায়। আমরা এখানে যারা আছি 5 নাম্বার পুরুষের নাম বলতে পারবো আমরা কয়জনে? আমাদের নিজেদের। আমরা নিজের নাম জানি, বাবার নাম জানি, দাদার নাম জানি, হয়তো তার বাবার নাম, কিন্তু এর পরের জনের নাম অনেকে আমরা জানি। মাত্র 100 বছর। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াটা এতই সংক্ষিপ্ত সফর। 100 বছর পরে হয়তো পৃথিবীর মানুষ, আপনার আত্মীয় স্বজনরাও আপনার নামটাও জানবে না। এই পৃথিবীর সবচেয়ে দামি দেশ, ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে আমেরিকা, যিনি গতকালকে শপথ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সম্ভবত উনি আমেরিকার 46তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। 45 বা 46তম প্রেসিডেন্ট তিনি। তার নাম পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে সম্ভবত 400-500 কোটি মানুষে ডোনাল্ড ট্রাম্পের নাম জানে। ডোনাল্ড ট্রাম্পের নাম শোনেন নাই? এখানে কি আমরা আছি কেউ? ছোট পিচ্ছিরা বাদ দেন, আমরা সবাই তার নাম জানি, ঠিক না? হ্যাঁ, এত দামি দেশ, এত নামি দেশের প্রেসিডেন্ট, কিন্তু বলুন তো এই ডোনাল্ড ট্রাম্পের 5-7 জন আগে কে প্রেসিডেন্ট ছিল? নাম কইতে পারবেননি? ওই দেশে হচ্ছে সব প্রেসিডেন্টের জন্য ক্ষমতা 4 বছর মেয়াদ। 4 বছর পরে একজন হবে, 4 বছর পরে একজন। তাহলে 10 নাম্বার তার সিরিয়ালে পিছনের দিক থেকে 40 বছর আগে, 4-10-40, ঠিক আছে, মাত্র 40 বছর আগে কে প্রেসিডেন্ট ছিল? আমরা তার নামও জানি না কেউ, এবং জানার কোনো প্রয়োজন আছে সেটাও মনে করি না। দেখেন, এমনও তো হতে পারে ওই বেডা অন্য বাচ্চাও আছে। কারণ বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হয় তখন তার বয়স 40-এর কোঠায়, 40-এর নিচে ছিল। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা 2 বার প্রেসিডেন্ট ছিল, তার নাম আমরা অনেকেই জানি। ঠিক আজ থেকে 20 বছর পরের প্রজন্ম বারাক ওবামার নামটাও জানবে না। তো আমেরিকার প্রেসিডেন্টের নামে মানুষ মনে রাখে না, আমরা আমাদের বাবার দাদার নাম মনে রাখি না। তো এখানে যারা আছি আমরা আর কোন ভিআইপি? কিন্তু চলে যাবেন, একজন আছেন
যিনি আপনাকে কোনোদিন ভুলবেন না আপনার একটা কর্ম, সব কিছু লিখে রাখেন, তিনি কে? وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। আল্লাহ বলেন আমি তোমাদের সব কিছু লিখে রাখি। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আমি প্রত্যেকটি মানুষের গর্দানের ভিতরে তার দুনিয়ার সব কাজ রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি, রেকর্ডার ঢুকাইছি, যেটাকে আমরা আমল নামা বলি। আল্লাহ বলে আমি একটি মেমোরি কার্ড তোমাদের গর্দানে ঢুকাইছি, এর মাঝে তোমার প্রতিটা কথা, প্রতিটা কাজ হুবহু রেকর্ড হচ্ছে, একটাও বাদ পড়বে না। আমরা প্রতিদিন কয়টা শব্দ বলি হিসাব আমরা করি না। আজকে মোট কতটা কথা বলছি আমরা হিসাব করিনি। ঠিক আজ থেকে 3 দিন আগে কি কি কথা আপনি বলেছেন, যদি আপনাকে আমি কাগজ দিয়া বলি একটু লেখেন তো 3 দিন আগে কি কি কথা কইছেন, 10টাও লিখতে পারবেন না। কিন্তু কোরআনে আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি 70-80 বছরে যত কথা বলছেন, আল্লাহ কোরআনে বলেন আমি প্রতিটা শব্দ রেকর্ড করে রেখেছি। তোমার 2 ঠোঁটের মাঝখান দিয়া যত শব্দ বের হয়েছে একটা বাদ দেই নাই। তুমি এমন শব্দ বলেছো যেটা দুনিয়ার কেউ শুনে নাই। মানুষজন আছে তাই কানে কানে আপনজনকে গোপন কথা বলছেন, আর এদিকে সেদিকে তাকাচ্ছেন কেউ যেন না শোনে, অতি গোপন, টপ সিক্রেট। কিন্তু যাকে বলছেন সেও ভালো করে শোনে নাই, সে বলতেছে এই মিয়া কি কও শুনি না, আরো জোরে বলো। আপনি বলতেছেন না না এখন কমু না, তাইলে পরে কমু। আছে না এমন কথা? আল্লাহ কোরআনে বলেন দুনিয়ার কেউ না শুনলেও তোমার ঠোঁট থেকে বের হয়েছে, আমি আল্লাহ সেটাও রেকর্ড করে ফেলেছি। এখন প্রশ্ন হলো আল্লাহ এগুলো সব রেকর্ড কেন করে? উত্তর হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যে সময় দিল 30, 40, 50, 70, 100 বছর, এটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের আলোকেই পরবর্তী জীবনের রেজাল্ট তিনি আউট করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আপনার মৃত্যুর সময় নির্ধারণ করলেন এবং আপনার হায়াত তিনি দিলেন, কতদিন বাঁচবেন, কতটি নিঃশ্বাস আপনি ফেলবেন। আপনার প্রতিটা নিঃশ্বাস আল্লাহ গনে গনে দিয়েছেন। আল-আনফাসু মা'দুদা, কয়টা নিঃশ্বাস আপনি পাবেন এটা হিসাব করা। যেই কয়টা নিঃশ্বাস আপনাকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এর চেয়ে বেশি নিঃশ্বাস নেয়ার বাতাস আপনি এই পৃথিবীতে পাবেন না। এই যে কয়েকদিন আগে করোনা হলো, করোনা হলে অক্সিজেনের শূন্যতা দেখা দেয়, ফুসফুস অক্সিজেন নিতে পারে না। তাই হাসপাতালে বড় বড় অক্সিজেনের বোতলে মাস্ক ঢুকাইয়া করোনা রোগীরে সাপোর্ট দিছে। করোনা রোগীর মাস্ক খুলে ফেলেছে, অক্সিজেন শূন্যতায় মরে গেছে। বলুন তো তখন কি পৃথিবীতে অক্সিজেন ছিল না, নাকি তার নেয়ার ক্ষমতা ছিল না? কারণ তার জন্য নির্ধারণ করা আছে অতটুকুর বেশি নিতে পারবি না। অক্সিজেন বাতাসে আছে, তোর জন্য নাই। মানুষ যখন মরে যায় আমরা বলি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই যে আমরা নিঃশ্বাস ত্যাগ করি, আবার ঢুকাই, আবার ছাড়ি, আবার নেই, উনারটা শেষ হলো কেন? উনি পরেরটা নিলেন না কেন? নিলে তো আর শেষ হতো না।
উত্তর হলো তার জন্য বরাদ্দ, নিঃশ্বাস শেষ, তাই আর পরেরটা নেয়ার ক্ষমতা তার নেই। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, জবাব দেন। নিঃশ্বাস নির্ধারণ করেছেন কে? আমাদেরকে বানাইলেন কে? এখন বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? ওইটা পরিপূর্ণ করলেন কিনা এই হিসাব নেয়ার জন্য পুরা জীবন তিনি রেকর্ড করে রাখতেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান কারা দুনিয়ায় উত্তম আমল করে জীবন কাটায়। এজন্য যখন কিয়ামতের দিন আল্লাহ পুরস্কার দেবেন, তিরস্কার করবেন, কারো আমলনামা দেবেন ডান হাতে, কারো আমলনামা দেবেন বাম হাতে। আমলনামা দেওয়ার সময় আল্লাহর ফেরেশতারা বলবে জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কুনতুম তা'মালুন। ও মিয়া, তুমি জান্নাত নেও, এটা তোমার আমলের রেজাল্ট, তোমার আমল ছিল ভালো। ও মিয়া, তুমি জাহান্নামে যাও, এটাও তোমার আমলের রেজাল্ট, তোমার আমল ভালো ছিল না। এখন 30, 40, 50, 100 বছর পরে আমরা চলে যাব। আমি বলেছি শুরুতে 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরেও থাকার সম্ভাবনা নাই। তাই এই সময়টুকু কাজে লাগাতেই হবে। আমি আলোচনার শুরুতে বলেছি আমি 60 মিনিট সময় পাবো, তাই সময়টা কাজে লাগাতে চাই। ঠিক আপনাদেরকেও বলছি, আপনিও 30 বছর পাবেন, 40 বছর পাবেন, 20 বছর পাবেন, এমনও আছে কেউ 6 মাস পাবেন, ঠিক না? কাজে লাগান। এখন এই সময় কেমনে কাজে লাগাবেন? এবার আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও আমার সৃষ্টি মানুষ, ও ঈমানদার, তোমার জন্য ইসলাম নামক যে ধর্ম আমি আল্লাহ দিয়েছি, যদি জান্নাত চাও তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমাদের ধর্মের নাম কি? চুপ থাকবেন না দয়া করে, সবাই বলুন আমাদের ধর্মের নাম কি? কবরে কি প্রশ্ন করা হবে না? ওমা দীনুকা। ফেরেশতার প্রথম প্রশ্ন মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুক। আত্মপরিচয় ভালো রাখবেন, ভালো করে নিজের পরিচয় জানবেন। আরবি প্রবাদ হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনে সে তার আল্লাহকেও খুঁজে পাবে। কে আপনি? আপনার নাম কি? আপনার পরিচয় কি? আপনার রব কে? আপনার দিন কি? আপনার নবী কে? পরিচয়গুলো আপনাকে ভালো করে জানতেই হবে। ফেরেশতাও আপনাকে কবরে প্রশ্ন করবে, বলো তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল। যেহেতু ফেরেশতার কাছে কবরে জবাব দিতে হবে, এই জবাবটা ভালো করে মনে রাখা দরকার। তাই সবাই মিলে একটু আওয়াজ করে বলুন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এবার বলুন তো, ইসলাম কি পরিপূর্ণ না অপূর্ণ? ইসলামকে পরিপূর্ণ করেছেন কে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন। বিদায় হজের ভাষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রদান করছিলেন, জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে মেসেজ দিলেন, আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামকে পরিপূর্ণ করেছেন কে? যিনি ইসলাম নামক ধর্ম দিলেন।
ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম বানালেন, তিনি আমাদেরকে বলছেন এবার ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহর অর্ডার মানা নফল না ফরজ? নামাজ পড়ো বলেছেন কে? নামাজ পড়া কি নফল না ফরজ? রোজা রাখা নফল না ফরজ? আল্লাহর অর্ডার ফরজ। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এটাও আল্লাহর অর্ডার। এবার বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? যে নামাজ পড়ে না তাকে বলে বেনামাজি। জোহর পড়ছে আসর পড়ে নাই, আসর পড়ছো নি? কয় না, এই বেটা বেনামাজি। রমাদানে রোজা রাখে নাই, তাকে বলি বেরোজদারি। অথচ সে গতকাল রোজা রেখেছে, আজকে রাখে নাই, আমরা তাকে বলবো তুমি একজন বেরোজদারি। ইসলামের কিছু মানছেন, কিছু মানেন নাই। যতটুকু মানেন নাই সেখানে আপনি বে ইসলামী, সেখানে মুসলিম দাবি করার অধিকার আর। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এটা আল্লাহর অর্ডার। ইসলামে অর্ধেক প্রবেশের কোনো সিস্টেম নাই। ইসলাম পরিপূর্ণ ধর্ম, তাই ঢুকলে ঢোকা লাগে পুরা। কিন্তু বাংলাদেশে আমরা যা দেখি সমাজে, এই দেশের 95 জন মুসলমান 100 জনের মাঝে 95 জনই পাবেন বা তারও বেশি কিছু মানে ইসলামের, কিছু মানে না। আর রাষ্ট্রীয় জীবনের দিকে তাকালে পুরা রাষ্ট্রীয় জীবন ইসলামের আলোকে চলেছে, একদিনও পাবেন না। অথচ আপনারা কিছুক্ষণ আগে বলেছেন ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। যদি ইসলাম পূর্ণাঙ্গ হয় তাহলে আপনি অর্ধেক প্রবেশ করলেন, বাকি অর্ধেক করেন নাই। এই অধিকার আপনি কার থেকে পেলেন? কে দিল? আল্লাহ তো বলছে পুরা ঢোকো। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগায় এমন সুদখোর নামাজি আছে না নাই? এ গ্রামে আসেনি? মাথায় টুপি আছে, ওজনে কম দে, মালে ভেজাল দেয়, মুখে দাঁড়িয়ে আছে এমন ব্যবসায়ী, 2 নাম্বার ব্যবসায়ী আছে না নাই? ইসলাম মানলো দাড়িতে, ব্যবসায় মানলো না। ইসলাম মানলো নামাজে, অর্থনীতিতে আর মানলো না, সুদ খাচ্ছে। চাকরি স্থলে 5 ওয়াক্ত নামাজি, চাকরিওয়ালা অফিসার, অথচ ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর অফিসার আছে না নাই? ঘোষ খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ইসলামের কিছু মানলেন, কিছু মানলেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। নবীজি বলছেন সেই তো প্রকৃত অর্থে মুমিন যে হবে ওই ওটের মতো, যে ওটের নাকের মাঝে মালিক রশি ঢুকাইয়া দিস। কোন ওটের নাকে যদি মালিক রশি ঢুকিয়ে দেয়, রশিটা এবার মালিকের হাতে, বলুন তো সেই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলবে না মালিকের টান মতো? উল্টা পাল্টা চললে নাক থাকবে না, ছিঁড়ে যাবে? রাসূল ঠিক এই উদাহরণ দিলেন। উদাহরণ দিয়ে বুঝালেন যখন থেকে মুমিন হবে, মুসলিম হবে, তুমি পরাধীন। আল্লাহ রাসূলের কথার বাইরে চলার অধিকার তোমার আর। চললে ঈমান ভেঙে যাবে, ঈমান ছুটে যাবে, তুমি বেঈমান হয়ে যাবে। ঈমান আনার পরে বেঈমান হয়েছে এমন ঘটনা আছে না নাই? শুধু নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু
কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলেন যারা ঈমান এনেছিল কিন্তু পরে কাফের হয়ে গেছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়েছে, তারপরে আর ঈমান আনে নাই, কাফের অবস্থায় মরে গেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে আর ক্ষমা করবেন না। প্রিয় নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ার পরেও কাফের হয়ে গেছে। সাহাবাদের মাঝে এমন লোক ছিল, ইবনু খাতাল তাদের একজন, যিনি শুধু ঈমানই আনেন নাই, তিনি মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায়ও গেছে, পরে বেঈমান মুরতাদ হয়ে পালাইছে। ইসলাম আপনি অর্ধেক মানবেন না, আপনার ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? প্রথম রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়ে 10 মিনিট লাগায়া, 15 মিনিট লাগায়া। দ্বিতীয় রাকাত না পড়ে চলে গেলেন বাড়িতে সালাম ফিরায়া, সওয়াব হবে 50%, ঠিক না? হবে না? কেন? 1 রাকাত না পড়ছেন? ইসলামের নিয়মই হলো পূর্ণ, অর্ধেকটা নিয়মই নাই। রোজা রাখছেন, বিকাল 3টা বাজে, ঘড়ির দিকে তাকায়া হিসাব করে দেখলেন যে রোজা হলো মোট 13 ঘন্টা, 14 ঘন্টা, তার মাঝে 8-9 ঘন্টা রাখছি। এখন বিকাল 3টায় যদি ইফতার করি সওয়াব পাবো 60%, ঠিক না? কত পাবেন? তো এই 9 ঘন্টার কি দাম নাই? নামাজ পড়বেন, সুদ খাবেন। আপনি ভাবছেন নামাজ যেহেতু জান্নাতের চাবি, পাইয়া গেছি নামাজ, জান্নাতে যাব, ঠেকায় কে? অথচ প্রিয় নবীজি বলেছেন সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। রাসূল বলে জেনে শুনে 1 টাকা যদি সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। যে ব্যক্তি 100 টাকা সুদ খায় প্রতিদিন, তার আমলনামায় প্রতিদিন জেনার গুনাহ লেখা হয় 3600। একদিনে মিনিট আছে 1440, 24 ঘন্টায় একদিন, 60 মিনিটে 1 ঘন্টা, 60-এর 24 দিয়া ফুরন দেন, 1440 মিনিট হবে। আপনি সুদ খাইছেন 100, জেনা হয়েছে 3600, প্রতি মিনিটে 2 বারের বেশি জেনা। সুদখোর যখন নামাজে দাঁড়ায় থাকে, তার নামাজ চলাকালেও আমল নামায় জেনার গুনাহ ঢোকে। ইসলাম না বুঝে মেনে কোনো লাভ নাই। এখন মনে মনে অনেকে ভাববেন তাহলে কিছু যে মানি ওইটা বুঝি বাদ। আমি বলবো নিশ্চয়ই এটা যে বাদ, এটা আল্লাহর ঘোষণা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাব। কোরআনের আয়াত। তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না? যদি এমনটা করো তাহলে তোমার জন্য আমি আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই, প্রতিদান। অজুর ফরজ কয়টা? সহজ প্রশ্ন, জবাব দিয়েন, কয়টা? মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীতের কারণে পা ধন নাই, নামাজ পড়ে ফেলেন, সওয়াব হবে কত %? 3টা যে মানলেন। নামাজের মাঝে আরকান হাকাম কত ফরজ? 12টা মানলেন, 1টা বাদ দিলেন, নামাজ হবে তো? কিছু তো হবে।
একবারে বাদ, কারণ আল্লাহর কাছে অর্ধেকের কোনো হিসাবই নাই। আল্লাহ বলে পূর্ণ উদখুলু ফিস সিলমি কাফ। প্রশ্ন হতে পারে আল্লাহ এত শক্ত কেন? উত্তর হলো তিনি এত মহান, তিনি এত বড়, তার একটা কথার বাহিরে যাওয়ার কোনো অধিকার তার গোলামের নাই। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? বলেন না, কথা কন না আমার লোক, কয়টা শুনে নাই? জান্নাতের পোশাক ছিল না, আল্লাহ খুলে নিছে, আল্লাহ ল্যাংটা কইরা ছাইরা দিছে। ভাবতে পারেন আপনি? ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা। কোরআনে আল্লাহ আমাদেরকে শোনায়, আদমের বান্দারা, আদমের সন্তানেরা, শোনো, তোমাদের বাবা তোমাদের মা আমার নিষিদ্ধ গাছের ফল খাইছে, সাথে সাথে আমি কাপড় খুলে ফেলেছি। তাফিকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। দুজনে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ডাকতে শুরু করেছে। তারপরে দুজনে কালা রব্বানা যালামনা আনফুসানা, আমি আল্লাহর কাছে তাওবা করেছে, হ্যাঁ আমি তাওবা কবুল করেছি, ক্ষমা করেছি, কিন্তু জান্নাতে থাকতে দেই নাই, বলেছি জান্নাত থেকে বেরিয়ে চলে যাও, দুনিয়া পাঠাই দিস। আল্লাহর কয়টা কথা শুনে নাই? বলেন, কয়টা আইন মানে নাই? কয়টা গুনাহ করছে? একটাতে কাপড় খুলছে, একটাতে বাইর করে দিছে জান্নাত থেকে। আর আমরা গুনাহ করছি কয়টা? তো জান্নাতের স্বপ্ন দেখেন কেমনে? আমি কেমনে দেখি? আল্লাহ এত বড়, এত মহান, তিনি তার কথার বাইরে কেউ চললে তাকে পছন্দই করেন না, সে যেই হোক না কেন। ইউনুস নবীর এলাকা ছিল নিনওয়া, যেখানে তিনি নবুয়তের সীমানা দাওয়াতি কাজের দায়িত্ব। লম্বা হিস্ট্রি ছোট করে বলি, উনি একবার আল্লাহর অনুমতি না নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। আল্লাহ বলছে, ইউনুস কোথায় যাও? তোমার দায়িত্ব দিছি যেখানে, তুমি সেখান থেকে চলে যাচ্ছ, অনুমতি কেন নিলা না? যাও মাছের পেটে ঢোকো। লোকেরা নৌকা থেকে ফেলে দিয়েছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ কোরআনে বলে, ইউনুস লজ্জিত অবস্থায় মাছের পেটে ঢুকছে। একটা বড় মাছের বলছি গিলা ফেল। লোকমা যেমন মানুষ গিলে, ওই মাছ এসে ইউনুসকে গিলে ফেলেছে। ইউনুস এবার মাছের পেটে। বন্দি করছে কে? কথা বলে না ভাইয়েরা, কে? উনি কি সাধারণ মানুষ না নবী? আল্লাহ শুধু ছোট্ট একটা বিষয় ভুল করছে, কথা শোনে নাই। শোনে নাই মানে অনুমতি নেয় নাই, অনুমতি ছাড়া যাচ্ছিল, তাতে আল্লাহ খেপা গেছে। কোরআনে আল্লাহ বলে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহকে যদি না মাফ চাইতো, ইউনুসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে বন্দি করে রেখে দিতাম। আমার প্রিয় ভাইয়ারা, আমি বলছিলাম অর্ধেক মেনে জান্নাত পাওয়া যাবে কিনা সে প্রসঙ্গে। আমরা ভাবতেছি অর্ধেক তো মানি, আল্লাহ জান্নাত কেন দেবে না? আপনাদের কাছে একটু জিজ্ঞেস করি, সহজ প্রশ্ন, সহজ উত্তর দেন। শয়তান কি আল্লাহর ইবাদতকারী ছিল না? কিন্তু বর্তমানে সে মুমিন না কাফের? আল্লাহর কথা মানে নাই কয়টা? তো বাংলাদেশের লোকেরা আমরা মানি না কয়টা? তো হে কাফের হইলে আমনের খবর কি? আত্মসমালোচনা দরকার আছে না নাই? আমরা তো সব ভাবি বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দে। প্রতিদিন সকালে বেলায় ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়ায় আপনি নিজে পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।
আমাদের সকলের সাথে একটা শয়তান আছে। প্রিয় নবীজি বলছেন প্রত্যেকটা বনি আদমের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তান আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। আমাদের সাথে যে শয়তান আছে এতে কি মুসলমান হয়েছিনি? এখন আপনি যখন বলেন আল্লাহ আমি অভিশপ্ত শয়তান থেকে ফানা চাই, আশ্রয় চাই, শয়তান পাশে দাঁড়ায় ক্ষোভ প্রকাশ করে বলে আমাকে তুই কেন অভিশপ্ত বললি? আমার অপরাধটা কি? আমার অপরাধ আমি আদমরে সেজদা করি নাই। আল্লাহ বলেছিল উসজুদু লিআদম, আদমরে সেজদা কর, আমি করি নাই, এটাই তো আমার অপরাধ। তো তোদেরকে তো আল্লাহ বলছে সোর ধরে হাত কাট। তোরা 54 বছরের বাংলাদেশে কয়জনের কাটছস? আল্লাহ আমারে বলছিল আদমরে সেজদা কর, করি নাই, তাই তুই আমার গালি দেস অভিশপ্ত। তুই আমার কাছ থেকে আল্লাহর কাছে আবার দোয়া করস যেন আমি তোর কাছে না যাই, তুই ফানা চাস। তো কোরআনে তো আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। তোদের দেশে তো কত জেনা, কত ব্যভিচার। তোরা 54 বছরের বাংলাদেশে কয়জন রে পাথর মারছস? তোরা কয়জন জেনাকারীকে 100 বেত লাগাইছ? আমি আল্লাহর সেজদা করি নাই, আমি কাফের হয়ে গেলাম, আমারে তোরা অভিশপ্ত বলে গালি দেস। তুই আল্লাহর কাছে বলস আমার যেন তোর কাছে আমি যেন না যাই, তুই এত ভালো হইয়া গেলি, অথচ তুই তো আল্লাহর আইন মানুষ না ডজন ডজন। আল্লাহ তো কোরআনে বলছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কি আমার না আল্লাহর? কোরআনে আছে না নাই? তাহলে আপনারা একটু সবাই মিলে বলুন তো সৃষ্টি কার? আইন চলবে কার? কিন্তু ব্রিটিশ আইন চলে না আল্লাহর আইন চলে। তো ব্রিটিশ আইন মাইন না তুই কেমনে মোমেন হলি? ও প্রিয় ভাইয়েরা, শয়তানকে আপনি বলেন অভিশপ্ত, আর আপনি ডজন ডজন আইন আল্লাহর মানলেন না, শয়তান মানল না একটা, সে কাফের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে এটাই বলছেন। বাংলাদেশের লোকেরা জান্নাত যত সোজা মনে করে, আসলে জান্নাত এত সোজা না। আমাদের দেশে তো মদ খাইয়া গাঁজা খাইয়াও বেড়া জান্নাতের আশা করে। জুমার নামাজ পড়ে না এমন লোক জান্নাতে যাবে মনে করে গান গায়। দোতরা বাজায় আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন আছে না বাংলাদেশে? কি সুন্দর করে গান গাইতেছে নিশ্চিন্তে, টেনশন ছাড়া। কারণ উনার জামিনদার আছে, উনার ব্যারিস্টার আছে। শেষ বিচারের হাইকোর্টে যেদিন আল্লাহ তাআলা বিচারক হবেন, উনার পীর বাবা যাইয়া উনাকে ছুটাইয়া নিয়ে ওয়াজ শুনছে তো হুজুর বলছে ছেলে যদি হাফেজ হয়, ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে 10 জনকে পরিবারের সুপারিশ করে জান্নাতে নেবে। এই ওয়াজ শুইনা হাফেজের বাবা বিড়ি টানে আর কয় আমার ফুজ যদি 10 জন বেহেশতে সুপারিশ কইরা নেয়, আমি তার বাবা, তাহলে আমার রোল নাম্বার কত? এই জন্য হাফেজের বাবা ভাবে যে আমি বেহেশত ঠেকায় কেডা, বিড়ি বিড়ি খাইলো কোনো অসুবিধা নাই, 2 রক্ত নামাজ কাজা করলো অসুবিধা নাই, হাফেজ সাহেব আমার লগে লইয়া চলে যাবে। জান্নাত বুঝি এত মাগনা, এত মাগনা? এই জান্নাতের পথে চলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়া লেগেছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে নবী মুসা দেশ ত্যাগ করা লেগেছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে তাকায় দেখো নবী জাকারিয়াকে 2 টুকরা হওয়া লেগেছে। নবী মুহাম্মাদের দিকে তাকায় দেখো দাঁত নাই, দাঁত ভেঙে ফেলেছে। আমির হামজার দিকে তাকাও, কলিজা নাই, কলিজা ছিঁড়ে হিন্দা কাঁচা চাবাইছে। ইমাম হুসাইনের দিকে তাকায় দেখো কল্লা নাই, দেহ থেকে কল্লা ইয়াজিদ বাহিনী আলাদা করে ফেলেছে। বেলালের দিকে তাকাও, গলায় রশি লাগায়া টানছে।
খাব্বাবের দিকে তাকায় দেখো পিঠের মাঝে আগুনের শেখা দিছে। আল্লামা সাইদির দিকে তাকায় দেখো 13টা বছর জেল খাটা লেগেছে। আমার প্রিয় ভাইরা, জান্নাতের পথে যেতে চাইলে অনেক সময় জীবনটা পর্যন্ত বাজি রাখা লাগে। আর আপনি ভাবছেন নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, গোশও খাবেন, আলহাজ নাম লেখাবেন, আবার বোনের সম্পদও খাইয়া বইয়া থাকবেন। হাজি সাহেব বোনের সম্পদ দেয় না, এমন হাজি গাজি আছে না নাই? বাপ মরছে 10 বছর আগে, মা মরছে 5 বছর আগে, বোনের সম্পদ দেয় না, ধাক্কায় সরাইয়া দেয়। এই যা দেবো না, কি করবি কর যা। নিজেরটাও খায়, বোনেরটাও খায়, নিজের আপন ভাইরে ঠকায়। বড় ভাই বাবার দামি জমিটা নিয়ে নেয়, কম দামিটা ছোট ভাইরে দিয়া দেয়, এমন জালেম বড় ভাই আছে না নাই? কি ভাবছেন জান্নাত বুঝি সস্তা? قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে রাখবে, সম্পদ দেবে না, আল্লাহ তার জান্নাতটা কেটে রেখে দেবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। সেদিন তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না। আল্লাহ সেদিন তাকায়া দেখবে তোমার কলবটা কলবে সালিম কিনা। তোমার কলবের দিকে তাকায়া দেখবে তুমি আল্লাহর বিধান জীবনের সব জায়গায় মানতে রাজি ছিলে কিনা। যেই অন্তর শয়তানের মতো বক্র, সেই অন্তরওয়ালা জান্নাত পাবে না। শয়তান আল্লাহর কথা শুনে নাই, সেই অন্তরওয়ালা জান্নাত পাবে। যে অন্তরওয়ালা আদমের মতো বিনয়ী। আদম আল্লাহর একটা কথা শুনে নাই, শয়তানও আল্লাহর একটা কথাই শুনে নাই। আদম পেল জান্নাত, শয়তান জাহান্নামী। কারণ আদমের ভিতরে ছিল বিনয়। যখনই বুঝে ফেলছে আমি তো ভুল করে ফেলেছি, তখনই তাওবা করতে আর দেরি করেন নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, রব্বানা যালামনা বলে বলে কেঁদেছে। ফাতাবা আলাইহি, কুরআনে আল্লাহ কয় তওবা করার কারণে আমি আল্লাহ তার অপরাধ ক্ষমাও করে দিয়েছি। তাকে আমি নবীর কাতারেই রেখেছি এবং তাকে আবুন নাস, মানুষের পিতা সম্মানিত করেছি। কিন্তু শয়তানরা আমি জিজ্ঞাসা করেছিলাম, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, বলেছিলাম আদমকে সেজদা কর, কেন করলি না? ইবলিস যদি বিনয় হইয়া বলতো, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হইয়া গেছে, আমি নফসের উপর জুলুম করছি, তুমি আমারে মাফ করে দাও। আপনার আওয়াজ দিয়ে বলুন তো প্রিয় ভাইয়েরা, ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু সে কি ক্ষমা চাইছিল? এটাই হলো আল্লাহর কাছে ক্রোধের কারণ, রাগের কারণ। ইবলিসকে আল্লাহ বলে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই ইবলিস কেন সেজদা করলি না? তোকে না বলেছি আদমকে সেজদা কর? সে জবাব দে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের সে সেরা, আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। সেজদা তো করলো না। বাংলা প্রবাদ আছে, সুরিয়ে সুরিয়ারও
সেই না জুড়ি, সে উল্টা আবার তাকাব্বরি করে, অহংকার করে। সে বলে আমি সেরা, অথচ ইবলিস আল্লাহকে এত সেজদা করেছে, পৃথিবীর 5 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদার দাগ নাই। কোরআনে পাওয়া যায় কানা মিনাল জিন, ইবলিস ছিল জিন জাতির সদস্য, কিন্তু সে ফেরেশতাদের সাথে একসাথে চলতো। ইবাদত করতে 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 এত উপরে উঠে গেছে, এখন আল্লাহ তাকে ফেরেশতাদের কাতারে গণ্য করে, তাদের সাথেই থাকো। কিন্তু আল্লাহর একটা আইন মানে নাই, অহংকার দেখাইছে, তার জীবনের সব আমল শেষ, ঈমানটা পর্যন্ত শেষ। এখন আপনারা 54টা বছর চলে গেল, আল্লাহর আইনে বাংলাদেশ একদিনও চালালেন না। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা আপনাদেরকে বলি, জমিন যার, আইন চলবে তার। আমার রাসূল যদি 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাতে পারে, তাহলে হযরত ওমর যদি অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারে, বাংলাদেশ চালানোর ক্ষমতা সে কোরআনের আছে না নাই? আপনারা চালাইলেন না, এ 53-54টা বছরে একদিনও চালাইলেন না। যদি আপনারা নবী আদমের মতো আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু ক্ষমা তো চায় না। উল্টা যারা আমরা কোরআনের আইনের কথা বলি, আমাদেরকেও রাজাকার বলে গালি দেয়। আপনাদের আখেরাতে কি উপায় হবে? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে 13টি বছর যারা জেলে রাখলো, আপনারা বলুন তো, আসলে কি উনি যুদ্ধাপরাধী? উনি কি মানুষের বাড়িতে আগুন দিতে পারে? উনি কি ধর্ষণকারী? উনি মানুষ খুন করছে? শুকরঞ্জন বালি উনার মামলার সাক্ষী। তার ভাইকে নাকি আল্লামা সাইদি নিজে খুন করেছে। তাকে বলেছে তুমি আদালতে গিয়ে বলো তোমার ভাইকে সাইদি সাহেব খুন করেছে। উনি তখন বলছেন যে আমার পক্ষে এটা বলা সম্ভব না। আল্লামা সাইদি আমার ভাইয়ের হত্যার পিছনে দায়ী নয়। আল্লামা সাইদির বিপক্ষে আমি সাক্ষী দেব না। তখন তাকে হাইকোর্টের সামনে থেকে কিডন্যাপ করে ইন্ডিয়ার কারাগারে নিয়ে রেখেছে প্রায় 5 বছর। আমার দোস্ত আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, উনার বড় ছেলে যখন মারা যায় বুলবুল সাইদি, ওই জানাজাতে আমি আল্লামা সাইদির সামনে ছিলাম। উনি মাইক হাতে নিয়ে যখন বলেছিলেন আল্লাহর কসম, আল্লাহ তোমার জাতের কসম, 3 বার তিনি কসম করে বলেছিলেন 71 সনের কোন কাদা ধুলাবালি সাইদির গায়ে লাগে নাই। শুকরঞ্জন বালিও একই কথা বলেছে, আল্লামা সাইদি আমার ভাইকে হত্যা করে নাই। আল্লামা সাইদিও বলেছেন যে 71 আমি সেখানে কোনো অপরাধের সাথে নাই। কিন্তু তাকে 13 বছর কেন জেল খাটা লাগলো? অপরাধ শুধু একটা, এ বাংলার জমিনে কোরআনের আইনের কথা উনার মতো বজ্র কণ্ঠে আর কেউ বলে নাই। এই যে আজকে আমাদের মুখ থেকে আপনারা কোরআনের আইনের কথা শুনতে পাচ্ছেন, আমরা আল্লামা সাইদি থেকেই শিখেছি। ওই ইন্ডিয়ার দিল্লি সরকার চিন্তা করেছে ওই হিন্দুত্ববাদীরা আল্লামা সাইদির মতো লোক যদি বাহিরে থাকে তাহলে এই দেশের ইসলামী বিপ্লব ঠেকানো যাবে না। তাই তারা প্রেসক্রিপশন দিয়েছে, কত জালেম সরকার উনাকে জেলে ঢুকাইছে। আপনারা নিজেরা তো কোরআনের আইন মানলেন না, 13টা বছর মানলেন, 53টা বছর মানলেন না। আবার আমরা যারা কোরআনের আইনের কথা বলি আমাদেরকেও জেলে দেন, আমাদেরকেও মারেন, ফাঁসি দেন। তো ইবলিস শয়তান অন্যায় করার পরে যখন আল্লাহর সাথে বেয়াদবি করছে তার ঈমান চলে গেল। এখন আমরা কোরআনের পক্ষে কথা বলাতে আমাদের সাথে বেয়াদবি করছেন, আপনাদের ঈমানের খবর কি? আপনি সুদে টাকা লাগাবেন আর আমরা আলেম ওলামারা বলবো সুদ খাওয়া হারাম।
যদি আপনি হযরত আদমের মতো বলতেন যে হুজুর ঠিক কইছেন, এটা আমার ভুল, রাতে চোখের পানি ছেড়ে দিয়া সেজদায় গিয়া যায় নামাজে চোখের পানি দিয়া ভিজাইয়া যদি বলতেন রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব লোভে পইরা সুদ খাইয়া ফেলছি, আমারে তুমি মাফ করে দাও, তাহলে আদমরে যে আল্লাহ ক্ষমা করছে সে আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু না, আপনি উল্টা যুক্তি দেন। আপনি প্রেস ক্লাবে, সাংবাদিক সম্মেলনে, সেমিনারে, আপনার বিভিন্ন নিবন্ধে, প্রবন্ধে, আপনার সাহিত্যে আপনি লেখেন হুজুররা তো আর দেশ চালায় না, তাই তারা তো সুদের বিরুদ্ধে বলবেই। রাষ্ট্রীয়ভাবে যদি সুদ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, IMF ঋণ দেবে না, ADB ঋণ দেবে না। ঋণ যদি না পাই তাহলে বিদ্যুৎ তৈরি হবে কোত্থেকে? ব্রিজ কালভার্ট বানাবো কি দিয়া? এই যে উড়াল সেতু বানাচ্ছি, এই যে বড় বড় ব্রিজ বানাচ্ছি, যদি বিশ্ব ব্যাংক থেকে টাকা না নেই তাহলে দেশ উন্নত করব কেমনে? তাই দেশ উন্নতির কথা বলে আপনি সুদের পক্ষে কথা বলেন। ও দোস্ত, শয়তান যুক্তি দিছে আমি আগুন থেকে তৈরি, আমি সেরা। আল্লাহর কথার বাইরে গিয়া যুক্তি দেয়াতে তার ঈমান শেষ। সুদ খাওয়া মানি মায়ের সাথে জেনা করা। আপনি এর পক্ষে যুক্তি দিলে আপনার ঈমানের খবর কি? ও দোস্ত, আমরা বলি চোর ধরে হাত কাটো, এটা ইসলামের অংশ। ইসলামে পরিপূর্ণ যদি ঢুকতে চান, চোর ধরে হাত কাটার আইনটা ইসলামে আছে না নাই? তো এটা বাদ দিলে ইসলাম আর পূর্ণাঙ্গ হয় কেমনে? এই যে আপনার বডি 3.5 হাত, আপনার যে হাতের নখ আছে এটা কি আপনার দেহের অংশ নয়? মাথার চুলটা কি দেহের অংশ নয়? ইসলামের যত আছে দিক, ইসলামের বিভাগ, সবগুলো পুরাটাই হলো ইসলাম। ওই কোরআনে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক ধরে ধরে হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা, এটাই তাদের পাপের শাস্তি। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া প্রতিশোধ। হাত কেটে দাও, হাত কেটে দাও। প্রিয় নবীজি ঘোষণা করেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই। 53 বছরে এই আইন একদিনও মানলেন না। অথচ 53 বছর যারা দেশ চালাইল তারা কি প্রধানমন্ত্রী হিন্দু ছিল, প্রেসিডেন্ট খ্রিস্টান ছিল, আইনমন্ত্রী বৌদ্ধ ছিল? তো কেন মানল না? কেন মানল না? কোন কারণে মানল না? মানার তো পরিবেশ আছে। এই সংবিধান ডক্টর কামাল মিয়া যখন 72-তে লিখে চোর ধরে হাত কাটার আইন ঢুকানোর সুযোগ ছিল, ঢুকাইল না। 72 থেকে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান 18 বার পরিবর্তন হলো। এই পরিবর্তন প্রমাণ করে এটা পরিবর্তন যোগ্য। তো 53 বছর যারা দেশ চালাইলো তারা এই আইনগুলো ঢুকালো না কেন? ঢুকালো তো না। আমরা যারা ঢুকাতে বলি আমাদেরকে সহ্য করে না। শুধু সাদাবাজির বিরুদ্ধে কথা কইলে গায়ে আগুন লাগা যায়। মানে মানুষ চুরি করবো, আমরা চোরও কইতে পারবেন না। কি আজীব রে, কোন দেশে আছে? গত 15 বছর যারা দেশ চালাইছে তারা করছে সাদাবাজি। 5ই আগস্টের বিপ্লবের পর ওরা সব দেশ থেকে পালাইয়া গেল। আচ্ছা, তারা যাওয়ার পরে যদি এই 5 মাস সাদাবাজি না থাকতো তাহলে আমরা বলতাম আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। কিন্তু 2000 লোকে প্রাণ দিয়া লাভটা হলো কি? ওরা যাওয়ার পরে অন্যরা সাদাবাজি শুরু করে দিচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলেন তো, তাদের বিবেক মরে নাই? তারা একটু বলেন, বর্তমানে দেশে সাদাবাজি আছে না নাই? তো হেরা তো নাই, এখন খায় না কারা? খাওয়ার লোক আছে না? তো কেন খাবে? কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে না? এই বন্ধের দাবিটা কি নৈতিক দাবি না? আমরা তো বৈষম্য মুক্ত একটি সুন্দর বাংলাদেশ চাই, ঠিক কিনা? চাঁদা দেওয়ার কারণে রেজাল্ট কি হচ্ছে জানেন? রেজাল্ট হচ্ছে আপনারা বিপদে পড়ছেন। গরিব মানুষ বিশেষ করে যখন একটা ফুলকপি
যখন একটা লাউ একবারে আপনার আমাদের বগুড়া অঞ্চলে খুব সবজি হয়, ওখানে গেলে আপনারা দেখবেন যখন বগুড়া দিয়ে রংপুর যাবেন রাস্তার দুই পাশে সকালবেলায় কি পরিমাণ ট্রাক যে লোড হচ্ছে। ওখানে একটা কফি 5 টাকা বিক্রি করে, ধরে নেন 5 টাকা যখন হয় কফিটা, তখন সেটা কাউরান বাজার আসতে আসতে ভাড়াটারা মিলিয়া সেটা 7 থেকে 8 টাকা দাম পড়ত। তাহলে ব্যবসায়ী যদি আরো 2 টাকা লাভ করত 10 টাকা বেচতে পারত। তাহলে গরিব মানুষ আমরা যারা সাধারণ মানুষ 10 টাকা দিয়ে কফিটা কাউরান বাজার কিনতাম, কিন্তু রাস্তার মাঝে পুলিশকে সাদা দেয়া লাগে 3, 4, 5 টাকায়। ওখানে যদি 2 টাকা করে সাদা দেয়, 3 টাকা করে সাদা দেয়, প্রতি কফিতে যদি 50 পয়সা 1 টাকা যোগ হতে থাকে, তাহলে এটা দাম পড়ে যায় এত। তারপরে কাউরান বাজার আসলে নেতারা আবার সাদা খায়। তো যিনি বেচে তিনি সব হিসাব করে দেখে যে আমার খরচ পড়ে গেছে 18 টাকা। তো 2 টাকা ব্যবসা করলে বিক্রি করা লাগে 20 টাকা। যেটা 10 টাকা বেচত সেটার দাম 20 টাকা হয়ে যাচ্ছে। এই সাদাবাদ যদি না থাকতো বাংলার মানুষ কম পয়সা সব পণ্যদ্রব্য পেয়ে যেত। মানবেন না আমাদের কথা? আমরা বলি চোর ধরে হাত কাটো, আর উনারা বলে আরে বলেন কি হুজুর, চোর ধরে যদি হাত কাটে তাহলে চোর ভাত খাবে কি দিয়া? ওরে বাবা রে বাবা, চোরের জন্য কি মায়া! চোর ভাত খাবে কি দিয়া তা নিয়ে তোমাকে ভাবতে কে বলেছে? ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন দেখে দেহের কোন অঙ্গে ক্যান্সারের জীবাণু আছে, আর ডাক্তার মনে করে যে এটাকে কেটে ফেলে দিলে লোকটা ভালো থাকবে, তখন ডাক্তার সিদ্ধান্ত নেয় যে হাতে ক্যান্সার, হাত কেটে ফেলেন আপনি ভালো থাকবেন, পায়ে ক্যান্সার, পা কেটে ফেলেন আপনি ভালো থাকবেন। মহিলাদের ব্রেস্টে ক্যান্সার হয়, ব্রেস্ট কেটে ফেলে দেয়, রুগী ভালো থাকে। ওই অংশ যখন নষ্ট হয় ফেলে দিলে রুগী বেঁচে যায়। যারা চুরি করে হাত কেটে দাও সমাজ এবং দেশ বেঁচে যাবে। বঙ্গবন্ধু এই দেশটাকে সোনার বাংলা বানাবেন স্বপ্ন দেখেই তো স্বাধীন করেছিলেন। মাত্র তার স্বাধীনতার 2.5 থেকে 3 বছর পরে তিনি আফসোস করে বলেছিলেন পারলাম না, কারণ মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আপনাদের কাছে আমি জানতে চাই সে চোরগুলা কি চোর আছে না ডাকাত হয়ে গেছে? মালয়েশিয়া আমাদের মাত্র 8 থেকে 10 বছর পরে স্বাধীন হয়েছে। আজ থেকে 12 থেকে 14 বছর আগে মালয়েশিয়া গিয়েছিলাম ঘুরতে, তখন যা দেখেছি মালয়েশিয়ার কি পরিমাণ, কুয়ালালামপুরে 50 তলা বিল্ডিং করে শেষ করতে পারিনি। টুইন টাওয়ারের ছাদ দেখার জন্য টুপি হাতে নিয়ে মাথা তোলা লেগেছে। এত বিশাল বিল্ডিং তারা বানিয়েছে, ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু, রাস্তাঘাট, সব দিক থেকে মালয়েশিয়া পৃথিবীর 1 ক্লাস দেশ হয়ে গেল, কারণ তারা শুধু মাহাতিরের মতো সৎ নেতা পেয়েছে। আমরা যদি সৎ নেতা পেয়ে যাই তাহলে আমার দেশ সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আমরা পেয়েছি চোর, ডাকাত আর বাটপার সিটা। প্রিয় ভাইয়েরা, এই যে আমি কথাগুলো বললাম এতক্ষণ পর্যন্ত, সুদের বিরুদ্ধে বললাম, চুরির বিরুদ্ধে বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে বললাম, আল্লাহর আইন দরকার বললাম, এগুলো আমার বানানো কথা না, ইসলামের অংশ। ইসলামের অংশ যদি হয় আর আপনি ভাবেন যে এটা দরকার নাই, আপনার ঈমান শেষ। ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো, পুরা ঢোকো। আপনি বুদ্ধিমান মানুষ, তাই আমাদের সব কথা শোনেন, শোনার পরে এবার বলেন হুজুর কথা ঠিক, তবে আমরা কি আর সব পারিনি? বিচার মানি তবে তাল গাছ। হুজুর কথা ঠিক, ইসলাম লাগবো সব জায়গায়, পুরাই মানা উচিত, হুজুর আমরা তো পারি না। আচ্ছা দোস্ত, আপনার ওয়াইফ আপনাকে বলল মাগরিবের সময় যাই বাজারে জানতো একটু একটা মোমবাতি নিয়ে আসেন। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ভাত খাবেন কি দিয়া, ঘরে তো কেরোসিন নাই। আপনিও বললেন যে ঠিক কইছো, একটা মোমবাতি নিয়ে আসি। আলমারির ড্রয়ার খুলে তাকায় দেখেন 1000 টাকার একটা নোট আছে, অথচ মোমবাতি 10 টাকা হইলে কিনা যায়। ভাঙতি টাকা ঘরে নাই। মুরব্বী মানুষ, আপনি ভাবতেছেন মনে মনে 1000 টাকার নোট নিয়ে বাজারে যাব। আচ্ছা টাকাটা যদি পকেট থেকে নিয়ে যায়, আমি বুড়া মানুষ, যদি হারাইয়া যায়,
এত বড় রিস্ক নেয়া কি ঠিক হবে? 1000 টাকার নোট, আহারে বাংতি টাকাও তো নাই, কি করি? যে টাকা ছাড়া বাজারে যাব, মোমবাতি দেবে তো? বাকিও তো দেবে না, কি করি? হঠাৎ বুদ্ধি আসছে মাথায়, টাকাটা সুন্দর করে ভাঁজ করলেন, করে মাঝখানে ছিললেন, ছিঁড়ে অর্ধেকটা আলমারিতে রাইখা বাকি অর্ধেকটা পকেটে নিয়ে মনে মনে ভাবেন, এটা যদি হারাইয়া যায় 500 বাঁচলো। এই চালাকি করে আপনি বাজারে গেলেন, যাইয়া দোকানদারকে দিলেন, যে দোকানদার 490 টাকা ফিরাইয়া দাও, 10 টাকার মোমবাতি দাও। ও বেটা টাকা দিবে তো? 490 দেবে তো? মোমবাতি তো দেবে, কারণ অর্ধেক টাকা আছে না। অদস্ত টাকাটা যখন পূর্ণ ছিল তখন এটার মূল্য ছিল, কিন্তু টাকা যখন অর্ধেক তখন তার দাম 1 পয়সাও নেই। ফজরের নামাজ 2 রাকাত পড়লে মূল্য ছিল, 1 রাকাত পরে সালাম ফিরাইছো, মূল্য নাই, এটা বাদ। রোজা মাগরিব পর্যন্ত রাখো, মূল্য আছে, কিন্তু তুমি দুপুর বেলা ইফতার করে ফেলেছো, এটা বাদ। ইসলাম পুরা মানো, জান্নাত পাওয়া যাবে, কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদ, জান্নাত পাওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। মনে মনে বলবেন, হুজুর আপনি পারেননি, সব ইসলাম আপনি মানেননি। আজকে যে ঢাকা থেকে গাড়ি চালাই আসছেন, ইসলামে তো আছে রাস্তার ডান পাশে চলো, আপনার গাড়ি কোন পাশে চলছে তা আপনিও তো মানেন না, জবাব কি? রাস্তায় যখন হাঁটি তখন চোখের পর্দা ঘাটতি হয় কিনা? ঢাকার রাস্তায় এমন মেয়ে চলে যার গায়ে ওড়নাটাও নাই। এই মোবাইলে এখন ফেসবুক আছে, কত খবর আছে, এখন তো আর খবর দেখার জন্য পত্রিকা পড়া লাগে না। আমরাও মাঝে মাঝে ফেসবুক চালাই, হুজুর মানুষ, হুজুররা কি ফেসবুক চালায় না? ফেসবুকের মাঝে বালা জিনিসের লগে মন্দ জিনিসও তো আইয়া যায়, এমন ছবি আসে মাঝে মাঝে উজু ভাঙ্গা যায়। তাড়াতাড়ি এটা ডিলিট কইরা ইন্না ডিল্লা ফইরা ধাক্কা মাক্কা দিয়া সরাইয়া যদি কেউ দেখে, হুজুরের চাকরি যাই। ও বন্ধু, গুনাহ তো আমাদের হয়, 100% মানা তো কঠিন। আমার রব জানে এ বান্দাকে আমি নফসে আম্মারা দিয়েছি, গুনাহ করে ফেলবে। এ বান্দার রক্তে রক্তে শয়তানকে হাঁটার ক্ষমতা দিয়েছি, শয়তান তাকে অসবাছা দেবেই। এ বান্দার ভিতরে আমি লোভ দিয়েছি, ঘৃণা দিয়েছি, ক্রোধ দিয়েছি, কাম দিয়েছি। ওই লোভের কারণে আমার বান্দা গুনাহগার হবে, এগুলো আল্লাহ। এখন আমরা যে যেখানে ভুলে আছি, তাওবার সুযোগ আছে না নাই? তো তাওবাও করবেন না, পুরা ইসলামও মানবেন না, আল্লাহর দোষ দেওয়ার সুযোগ কই? এই জন্য আমরা এবার তাওবা করতে চাই। 53 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে পারি নাই, কিন্তু অগাস্ট বিপ্লবের পরে এবার সুযোগ এসেছে, এবার চাইলে কোরআনকে সংসদে পাঠানো যাবে। এবার সুযোগ আছে না নাই? আমি তো দেখতে পাচ্ছি সুবর্ণ সুযোগ। কারণ বর্তমান যেই গভর্নমেন্ট দেশ চালাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, ইতিমধ্যে আপনারা শুনেছেন, পত্রিকায় দেখেছেন, সংবিধানের ব্যাপারে কমিটি হচ্ছে, লোক তারা খুঁজতেছে। তারা বলছে সংবিধান নিয়ে আমাদের ভাবতে হবে, কেউ বলছে সংস্কার করো, কেউ বলেছে নতুন করে লিখো। সংবিধান শান্তি দিতে পারেনি, 53 বছরে সেটা প্রমাণিত। এবং সংবিধানের অসংখ্য ধারা নিজে নিজে স্থগিত হয়ে গেছে, যেটা 53 বছরে আর হয়নি। প্রধানমন্ত্রী পালিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট সকল ধারা স্থগিত। মন্ত্রী পরিষদ পালিয়ে গেছে, তাদের সাথে সংশ্লিষ্ট সংবিধানের সব ধারা স্থগিত। 300 এমপি একসাথে পালিয়েছে, তাদের সাথে সংশ্লিষ্ট সংবিধানের সকল ধারা স্থগিত। যেহেতু নিজে নিজে অসংখ্য ধারা স্থগিত আছে, আমরা 99% মুসলমান এবার যদি ধাক্কা দিতে পারি, এই সংবিধান দরকার নাই, সরাইয়া দাও, কোরআনকে বানায়া জানানো যাবে।
আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর কোরআন সংবিধান হওয়া দরকার আছে না নাই? কোরআন সংবিধান লাভ না লস? ওমরের যুগের আল্লাহ গোলাপ ফুল দেখেননি, শুধু শুনেছেন। গোলাপ ফুল কেমন? দেখতে দারুণ, তার পাপড়ি এত সুন্দর, চোখ জুড়ে যায়। নাকের কাছে নিলে তার মৌ মৌ গন্ধে হৃদয় জুড়িয়ে যায়। ওই গোলাপ ফুল চাপ দিলে প্রক্রিয়াজাত করে আতর বের হয়। কিন্তু গোলাপ যদি কলিতে থাকে, নাকের কাছে নেবেন, গন্ধ নাই, কাঁচা কাঁচা গন্ধ। ওটার দিকে তাকাবেন, চোখ জুড়াবে না, পাপড়ি তো মেলে ধরেনি। ওই কলির গোলাপ চাপ দেবে না, আতর বের হবে না। সুন্দর গোলাপ দেখতে চাও, সুন্দর গন্ধ পেতে চাও, তাহলে এটাকে ফুটতে দাও। কোরআন আজকে মক্তবে আর মসজিদের তাকে আছে, এটাকে সংসদে ঢুকিয়ে দাও, ইসলামের সৌন্দর্য নিজের চোখে দেখতে পাবে।